এই ডক্টর ইউনূস সাহেব সহ সবাইকে জানান দেওয়া হবে কানিয়াদিদেরকে এই বাংলাদেশে কাফের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে করতে হবে। ঠিক না বেঠিক জোরে বলেন? রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা যদি করে দেয় তাহলে ঠিক আছে, আর যদি না করে এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন উঠে চলবে। ঠিক না বেঠিক জোরে বলেন? আজকে এই খতনে নবুয়তকে অস্বীকার করে পৃথিবীর বুকে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে তারা মাথা চারা দিয়ে উঠছে। বিশেষ করে এক শ্রেণীর কোমলমতি হৃদয় মুমিন মুসলমানদের ঈমান নষ্ট করতেছে। কয়েকদিন আগে দিনাজপুরের দিকে গেলাম, সেই কুড়িগ্রাম ভুরঙ্গামারি হিলি বর্ডার ওই সাইডে যাওয়ার পরে এক শ্রেণীর কোমলমতি মুসলমানরা এসে বলতেছে, হুজুর আমাদের ঈমান আমল তো সব শেষ। বললাম কেন ভাই? কয় আমাদের বাড়ি করে দিচ্ছে, আমাদের কিছু ভাইদের টাকা পয়সা যা লাগে সব দিচ্ছে, বিনিময়ে খালি বলতেছে তোমরা আমাকে অনুসরণ করো, আমার কথা মানো। সরল মনা মানুষগুলো না বুঝে কাদিয়ানীদের সঙ্গে হাত মিলায় তারা আজকে কাফের হয়ে গেছে। ও মুসলমান, আজকে মুসলমান দাবি করি আমরা, টাকার লোভ আমাদের ভিতরে এতই বেশি হয়ে গেছে। আজকে যে বাংলাদেশের ভিতরে ইসকন নামক এই উগ্রবাদী আজকে হিন্দুত্ববাদীর এই বিস্তার লাভ করার জন্য বাংলাদেশের মুসলমানদের মেয়েদের সঙ্গে প্রেমের খেলা খেলছে। আর আমাদের মেয়েরা আজকে মুসলিম জাতি মেয়ে হওয়ার পরেও আজকে একটা হিন্দুর সঙ্গে প্রেম করে একমাত্র আইফোন আর মাসে মাসে টাকা নেওয়ার লোভে। ঠিক না ঠিক জোরে বলেন? আমার টাকা লাগবে, আমাকে এই ফোন দিলে আমি তোমার সঙ্গে প্রেম করবো। একজন মুসলমানের বাচ্চা আজকে টাকার কারণে একটা হিন্দুর সঙ্গে আজকে তার দেহ মিলাই দিচ্ছে। ঠিক না ঠিক জোরে বলেন? একমাত্র লোভ, দুনিয়ার লোভ। আজকে এই লোভে পড়ে যখন একটা ছেলের সঙ্গে মিলামিশা করতে যায়, যখন দেখে যে না এত তো দেখি আস্তে আস্তে অন্যদিকে যায়, যখন 4-5 জন লেগে যখন একেবারে শেষ করে দেয়, তখন বসে হুঁশ ফেরে আর কয় আমি বড় ভুল করছি। মিয়া তুমি ভুল করেছো, এই ভুল আগে বোঝো নাই কেন? এখন বুঝে এর মাসুল দেওয়া যাবে? জোরে বলেন? আজকে বাংলাদেশের ভিতরে উঠে পড়ে লাগছে ইসকন নামক এই সন্ত্রাসী দল, এরপরে লাগছে কাদিয়ানী সম্প্রদায়। আজকে মিথ্যা নবুয়তি দাবিদার করে বাংলাদেশের ভিতরে মুসলমানদের সরল মনা ঈমান শেষ করতেছে। এই জন্য ভাই একটা কথা মনে রাখবেন, সর্বপ্রথম আপনাকে আমাকে আকীদা ঠিক করা লাগবে। কি করা ঠিক করা লাগবে? জোরে বলেন? আরে জোরে বলেন না, কি ঠিক করা লাগবে? আর এই আকীদা ঠিক করার জন্য এই সমস্ত মাদারিস, এই সমস্ত আলেম, এই সমস্ত ওয়াজ মাহফিল, কি কথা ঠিক না? জোরে বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন আনা খাতামুন নবীয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। হ্যাঁ নবীরা আশিক উম্মতের দল, নবীর ইন্তেকালের পর থেকে আজ পর্যন্ত দুনিয়া অনেক মিথ্যা নবুয়তি দাবিদার দুনিয়াতে বাড়াইছিলেন। আজকেও বাংলাদেশের ভিতরে এক ভ্রান্ত মতবাদ একজন কাদিয়ানী গোষ্ঠী দুনিয়ায় মিথ্যা নবুয়তি দাবি করে বসে আছে। কাদিয়ানী সম্প্রদায় ডাক দিয়ে বলে আমি শেষ নবী, আমি নবী, আমার উপরে ঈমান আনো। বলেন না নাউজুবিল্লাহ? তাহলে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বরে বললেন মুহাম্মদ হলো শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। রহমতে আলম নবী তিনিও হাদিসের ভিতরে বললেন আমি শেষ নবী, আমার পরে নবী হবে না। তাহলে এরপরে যারা দাবি করবে তারা ভণ্ড নাকি ভালো? আর জোরে জবান খুলে বলেন, ভণ্ড না ভালো? তাহলে এই ভণ্ডগুলো যারা নবী দাবি করে, এদেরকে যারা অনুসরণ করে, এদের কথা যারা মানে, ওই মিথ্যা দাবিদার কাদিয়ানী যেমন কাফের, ওদের অনুসরণ যারা করে, যারা মানবে তারাও কাফের, কোনো সন্দেহ নাই। ঠিক না ঠিক জোরে বলেন? আজকে এই খতনে নবুয়তকে অস্বীকার করে পৃথিবীর বুকে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে তারা মাথা চারা দিয়ে উঠছে। বিশেষ করে এক শ্রেণীর কোমলমতি হৃদয় মুমিন মুসলমানদের ঈমান নষ্ট করতেছে। কয়েকদিন আগে দিনাজপুরের দিকে গেলাম, সেই কুড়িগ্রাম ভুরঙ্গামারি হিলি বর্ডার ওই সাইডে যাওয়ার পরে এক শ্রেণীর কোমলমতি মুসলমানরা এসে বলতেছে, হুজুর আমাদের ঈমান আমল তো সব শেষ। বললাম কেন ভাই? কয় আমাদের বাড়ি করে দিচ্ছে, আমাদের কিছু ভাইদের টাকা পয়সা যা লাগে সব দিচ্ছে, বিনিময়ে খালি বলতেছে তোমরা আমাকে অনুসরণ করো, আমার কথা মানো। সরল মনা মানুষগুলো না বুঝে কাদিয়ানীদের সঙ্গে হাত মিলায় তারা আজকে কাফের হয়ে গেছে। ও মুসলমান, আজকে মুসলমান দাবি করি আমরা, টাকার লোভ আমাদের ভিতরে এতই বেশি হয়ে গেছে। আজকে যে বাংলাদেশের ভিতরে ইসকন নামক এই উগ্রবাদী আজকে হিন্দুত্ববাদীর এই বিস্তার লাভ করার জন্য বাংলাদেশের মুসলমানদের মেয়েদের সঙ্গে প্রেমের খেলা খেলছে। আর আমাদের মেয়েরা আজকে মুসলিম জাতি মেয়ে হওয়ার পরেও আজকে একটা হিন্দুর সঙ্গে প্রেম করে একমাত্র আইফোন আর মাসে মাসে টাকা নেওয়ার লোভে। ঠিক না ঠিক জোরে বলেন?
আমার টাকা লাগবে, আমাকে এই ফোন দিলে আমি তোমার সঙ্গে প্রেম করবো। একজন মুসলমানের বাচ্চা আজকে টাকার কারণে একটা হিন্দুর সঙ্গে আজকে তার দেহ বিলায় দিচ্ছে, ঠিক না ঠিক জোরে বলেন? একমাত্র লোভ, দুনিয়ার লোভ। আজকে এই লোভে পড়ে যখন একটা ছেলের সঙ্গে মিলামিশা করতে যায়, যখন দেখে যে না এত তো দেখি আস্তে আস্তে অন্যদিকে যায়, যখন 4-5 জন লেগে যখন একেবারে শেষ করে দেয়, তখন বসে হুঁশ ফেরে আর কয় আমি বড় ভুল করছি। মিয়া তুমি ভুল করেছো, এই ভুল আগে বোঝো নাই কেন? এখন বুঝে এর মাসুল দেওয়া যাবে? জোরে বলেন। আজকে বাংলাদেশের ভিতরে উঠে পড়ে লাগছে ইসকন নামক এই সন্ত্রাসী দল, এরপরে লাগছে কাদিয়ানি সম্প্রদায়। আজকে মিথ্যা নবুয়তি দাবিদার করে বাংলাদেশের ভিতরে মুসলমানদের সরল মনা ঈমান শেষ করতেছে। এই জন্য ভাই একটা কথা মনে রাখবেন, সর্বপ্রথম আপনাকে আমাকে আকীদা ঠিক করা লাগবে। কি করা ঠিক করা লাগবে জোরে বলেন? আর জোরে বলেন না, কি ঠিক করা লাগবে? আর এই আকীদা ঠিক করার জন্য এই সমস্ত মাদারিস, এই সমস্ত আলেম, এই সমস্ত ওয়াজ মাহফিল, কি কথা ঠিক না জোরে বলেন? দেখেন আকীদা আপনার আমার ভিতরে, আমি একটু কথা বলি, একটু শোনা লাগবে ভাই। এই ডক্টর ইউনূস সাহেব সহ সবাইকে জানান দেওয়া হবে, কানিয়াদিদেরকে এই বাংলাদেশে কাফের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে করতে হবে, ঠিক না ঠিক জোরে বলেন? রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা যদি করে দেয় তাহলে ঠিক আছে, আর যদি না করে এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন উঠে চলবে, ঠিক না ঠিক জোরে বলেন? কেন? তারা এই কাজগুলা করে করে সরল মনা ইমানদারদের ইমান নষ্ট করতেছে, ঠিক না ঠিক জোরে বলেন? তাহলে আকীদা ঠিক করা লাগবে। আকীদা যদি ঠিক না হয় তাহলে আপনি আমি জাহান্নামী হয়ে যাব। কি হয়ে যাব জোরে বলেন? তাহলে মুহাদ্দিসিন ইকরামগণ বলেন আকীদা হলো কয়েক প্রকার। 1 নাম্বার অশুদ্ধ আকীদাওয়ালা দুনিয়ার ভিতরে যারা হবে তারাও দুনিয়ার ভিতরে জাহান্নামী হবে। যাদের আকীদা শুদ্ধ হবে না, অশুদ্ধ আকীদা, এরা 1 নম্বরে জাহান্নামী। 2 নম্বরে অশুদ্ধ মিশ্রিত শুদ্ধ আকীদার যারা মিশ্রণ করে চলে তারাও জাহান্নামী। রাহমাতুল লিল আলামিনের হাদিস আর আল্লাহর আয়াত দিয়ে তারা মিসাল দিয়ে বুঝিয়েছেন। আর এক প্রকারের আকীদা হলো বিশুদ্ধ আকীদা। 1 নম্বর শুধু এই বিশুদ্ধ আকীদাওয়ালা যারা হবে তারা হবে জান্নাতি, যদিও টুটাফাটা 2-1টি গুনাহ করে ফেলছে, করার পরে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু অশুদ্ধ আকীদা আর অশুদ্ধ মিশ্রিত শুদ্ধ আকীদা, এই 2 প্রকার উভয় প্রকারই জাহান্নামী। এটার দলিল কি? সূরা বাইয়িনার 7 আর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেন যারা কাফির, যারা মুশরিক, যারা মাজুসি, যারা ইহুদি, এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না, যারা এই দুনিয়ার জিন্দেগিতে লাত মানাতের ইবাদত করতে চায়, যারা দুনিয়ার ভিতরে আল্লাহর একাত্মবাদকে স্বীকার করতে চায় না, তারা হলো 1 নম্বর অশুদ্ধ আকীদাওয়ালা। আল্লাহ বলেন এদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন জাহান্নামে দিয়ে আল্লাহ শেষ করবে না, সর্বশেষ তাদেরকে এমন লাঞ্ছিত করে দিবেন, উত্তম আদর্শওয়ালা মানুষ হওয়ার পরেও তাদেরকে লাঞ্ছিত করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে হে দুনিয়ার গোলাম, তাহলে এই আকীদা যারা মানবে তারা কখনো জান্নাতি হতে পারবে না। 2 নম্বর অশুদ্ধ মিশ্রিত শুদ্ধ আকীদাওয়ালা, এটা দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আছে, কোরআনে আয়াত আছে 6666 আয়াত, কিন্তু 6665 আয়াত সে মানে, একটা আয়াত মানে না, একটা আয়াত কেউ স্বীকার করে দুনিয়ায় চলে। আল্লাহ বলেন এরাও জাহান্নামী। সেটা কেমনে? আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। ঘোষণা কার? আরো জোরে বলেন না, জবান খুলে কার? আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করেছি আর দুনিয়ার ভিতরে ব্যবসাকে হালাল করেছি। আজকে এক শ্রেণীর আকীদা সম্প্রদায়ের মানুষ আছে, তারা বলে দুনিয়ায় নামাজ পড়ব, তাসবিহ তাহলিল পড়ব, সব ঠিক আছে, কিন্তু সুদ থেকে দূরে থাকতে পারবো না। আল্লাহ বলেন এরাও 1 প্রকারের অস্বীকারী, এরাও হলো জাহান্নামী। আর রব ডাক দিয়া বলেন 3 নাম্বার বিশুদ্ধ আকীদাওয়ালা যারা হবেন, এই দুনিয়ার জিন্দেগিতে আকীদা তার ভিতরে আছে। কেমন আকীদা শুনিয়া দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলিয়া দেন এই আকীদা নিয়ে দুনিয়ায় চলে আমি নামাজ ফরজ, কোরআন তেলাওয়াত শেখা লাগবে, হালাল হারামের তমিজ দিয়ে দুনিয়ার জিন্দেগি বছর করা লাগবে। এইটা করতে গিয়া শয়তানের ধোঁকায় পড়ে যখন অন্যায় হয়ে যায়,
আল্লাহর বান্দা বান্দি সিজদায় পড়ে ডাক দিয়ে বলে, রে মালিক, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহ বলেন তাদের আকীদা ঠিক থাকার কারণে, এই দুই একটি টুটা ফাটা ভুল করার কারণে আমি আল্লাহ যদি রহমান নামের জালালি মিজাজ না হয়ে যায়, রহমান নামের ওসিলায় তাদেরকে মাফ করিয়া জান্নাতে পৌঁছায় দিব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই বাবাজিরা আমার আকীদাকে সর্বপ্রথম ঠিক করা লাগবে। কেমন করে ঠিক করবা? এই জন্য আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। সূরা কাহফের 103-4 আয়াতের ভিতরে রব ডাক দিয়া বলে, দুনিয়ার গোলাম, আমি কি তোমাদেরকে বলবো না উত্তম আমল কোনটা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, উত্তম আমল হলো আমি আল্লাহ যেটা দুনিয়াতে বাতিয়েছি, আমার হাবিব তোমাদের মাঝে চোখে আগুন দিয়া যে এগুলা দেখায় দিছি, এই আমলগুলা যদি আমি রবের জন্য করতে পারো, আমি রব তোমাদেরকে নাজাতের ফয়সালা করব। বলেন না আল্লাহু আকবার। এ দুনিয়ার আশিক উম্মতের দল, এমন করিয়া দুনিয়ায় চলতে চলতে যখন সময় হয়ে যাবে, দুনিয়ার হায়াত যখন ফুরানোর সময় হয়ে যাবে, কোরআনের মুহাব্বত নিয়ে, আলেমদের মুহাব্বত, ইসলামের ভালোবাসা নিয়ে যদি চলতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জানায় দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই দুনিয়ার ভিতরে তারাই শ্রেষ্ঠ যারা দুনিয়ার জিন্দেগিতে আমি রব্বে কারীমের নবীকে ভালোবাসবে, উত্তম শিক্ষা কোরআনের শিক্ষা নিজে গ্রহণ করবে, অপরকে শিক্ষা দিয়ে দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দুনামের দল, তাহলে তুমি উত্তম আদর্শওয়ালা হইতে পারবা। তিরমিজি শরীফের ভিতরে হাদিস আসছে, দয়ার নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ফালা তাকুন খামিস ফাতুলিক। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতের দল, আমি আল্লাহর নবী 4টা অপশন দুনিয়াতে তোমার সামনে রেখে গেলাম। 1 নম্বরে যদি পারো তুমি আলেম হও, 2 নম্বর আলেম যদি না হইতে পারো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্রও হতে পারো নাই, রহমতে আলম নবী বলেন, আল্লাহ তোমারে ধন দৌলতওয়ালা বানিয়েছেন, আল্লাহ তোমাকে কিছু সম্পদের মালিক বানিয়েছেন। আল্লাহর নবী বলেন, 3 নম্বর অপশন গ্রহণ করে নাও, আও মুঈনান, আলেম তালিবে ইলমের সাহায্যকারী হয়ে যাও। এই 3টার একটাও হইতে পারো নাই। আল্লাহর নবী বলেন, ভালোবাসা সবার অন্তরে আছে, মায়া মুহাব্বত নাই এমন কোন মানুষ নাই। এরে আমার উম্মত, দুনিয়ার ভিতরে আলেমকে মুহাব্বতকারী হয়ে যাও। আল্লাহর নবী বলেন, এই 4টার বাইরে 5ম নম্বরে কেউ ধাবিত হয় না। 5ম নম্বরে কি ফালা তাকুন খামিসা ফাতুলি, খবরদার 5ম নাম্বার অপশনে যদি দাখিল হয়ে যাও, যদি আলেম বিদ্বেষী হয়ে যাও, ইসলাম বিরোধী কার্যকলাপ করিয়া নাও, কোরআন সুন্নাহর বাহিরে যদি নিজের জবান দিয়ে স্লোগান দাও, যেই নেতার ভিতরে নবীর আদর্শ নাই, ইসলামের আদর্শ নাই, ওই নেতার পিছনে ঘুরিয়া নিজের জীবন যদি বরবাদ করিয়া নাও, এর নবীর আশিক উম্মত, তুমি দুনিয়ায় লাভবান হইতে পারবা না। তাহলে এমন নেতার পিছনে দৌড়াও যার ভিতরে নবীর আদর্শ আছে। ঠিক না ঠিক? জোরে বলেন। এর নবীর আশিক উম্মত, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, 4টা অপশন রেখেছি, এর বাইরে কেউ যায় না রে উম্মত। এর বাইরে যদি চলিয়ে যাও, তাহলে আমি রহমতে আদম নবী তোমার উপরে নারাজ হয়ে যাব। আর আমি নবী যদি নারাজ হয়ে যাই, তাহলে আমার আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবে। আর আল্লাহ যদি নারাজ হয়, তাহলে এই দুনিয়ার জিন্দেগিতে তুমি জান্নাত কামাই করতে পারবা না। এই জন্য রাহমাতুল লিল আলামিনের এই কথাকে সামনে নিয়ে ডাক দিয়ে বলি, উম্মতের দল, এই দুনিয়ায় কয়দিন হায়াত আছে, আজ যদি মারা যাও, আগামীকাল সকাল পর্যন্ত তোমার আপনজন বাড়িতে রাখবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। এ বাবা, তুমিও কবর পথের যাত্রী, আমিও কবর পথের যাত্রী। ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবীরা জীবন দিয়েছে, কোরআনের জন্য সাহাবায়ে কেরামরা নিজেদের সব কিছু উজাড় করেছে, নবীর ভালোবাসা আর মুহাব্বত পাওয়ার জন্য নিজের সব অস্তিত্ব বিলীন করেছে।